বিগত ১৫ বছরে ব্রাহ্মণবাড়িয়া ছিল লুটপাটের পৌরসভা। অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ পরিণতি হবে এমপি শ্যামল। বিগত ১৫-১৭ বছর ব্রাহ্মণবাড়িয়াতে পৌরসভাতে কার্যত কোনো পৌর চেয়ারম্যান ছিল না। এটা একটা লুটপাটের শহর পৌরসভা হিসেবে আমরা লক্ষ্য করেছি। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়া শহরটি অপরিকল্পিত নগরায়নের শিকার হয়েছে উল্লেখ করে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, শহরের কোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি, এমনকি কিছু ভবন উল্টো সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে। এমন অবস্থায় কোনো ভবনে আগুন লাগলে তার পরিণতি যে কী ভয়াবহ হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। শুক্রবার ১৭ এপ্রিল বিকেল ৩টে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া এক্স স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় আমাদের করণীয় শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। পৌরসভার অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে ইঞ্জিনিয়ার শ্যামল আরও বলেন, বিগত ১৫ বছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কার্যকর কোনো মেয়র ছিলেন না। এটি মূলত একটি লুটপাটের পৌরসভা হিসেবে আমরা দেখেছি, যে কারণে যার যার মতো করে অপরিকল্পিতভাবে এই শহরে ঘরবাড়ি ও ভবন নির্মাণ করা হয়েছে। এমন সুন্দর ও যুগোপযোগী আয়োজনের জন্য এক্স স্কাউটদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুধু অগ্নি নির্বাপন নয়, যুব সমাজকে রক্ষায় এলাকায় এলাকায় মাদক বিরোধী সচেতনতা কর্মশালারও আয়োজন করতে হবে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ শহরের বর্তমান অবকাঠামোগত দুর্দশা তুলে ধরে বলেন, আমাদের শহরের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ এবং রাস্তাগুলো অত্যন্ত সরু। কোনো ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই ভবনের অনেক ক্ষতি হয়ে যাবে। সরু রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি মুভ করা সম্ভব নয়। এছাড়া শহরের প্রধান সড়কের দুই পাশে আগে অনেক পুকুর ছিল, যার সবগুলোই ভরাট হয়ে গেছে। এখন আগুন লাগলে ফায়ার সার্ভিস নেভানোর পানি কোথা থেকে পাবে? বহুতল ভবনগুলো কোনো সরকারি নির্দেশনা মানছে না। তবে আশার কথা জানিয়ে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথির নির্দেশে জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের রাস্তাগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক আহমেদ, জেলা বিএনপির সভাপতি এবিএম মমিনুল হক এবং এক্স স্কাউটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্স স্কাউটের সহপ্রধানভাবক শাহ আলমগীর। সমগ্র কর্মশালাটি সঞ্চালনা করেন এক্স স্কাউট সদস্য শাকিব আহমেদ শাকিব ও স্মৃতি সবুর। জনসচেতনতামূলক এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।